আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টার থেকে অঙ্ক করাচ্ছি। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক আগেও করেছি, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। প্রবলেম 18, দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ টাকা 20 পার ইউনিট। একক প্রতি বিক্রয় মূল্য, কোনো একটা পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 20 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 25%, ইটস টাকা। ইফ টাকা 15,000 প্রফিট ইজ মেড বাই সেলিং 15,000 ইউনিটস অফ দ্য প্রোডাক্ট, দেন যদি 15,000 টাকা প্রফিট করে 15,000 ইউনিট বিক্রি করে, তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি? এইগুলো নির্ণয় করতে বলেছে। তার আগে আমাদের কী কী মান দেওয়া আছে? মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিওর পরিমাণ দেওয়া আছে কত? 25%। আর একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে কত? 20 টাকা। আর আরও একটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে 15,000 টাকা প্রফিট করে 15,000 ইউনিট বিক্রি করে। এখন এই তথ্যগুলো দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি? রিকোয়ার্ড হোয়াট ইজ দ্য টোটাল ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের পরিমাণটা কত নির্ণয় করো। তারপরে হোয়াট ইজ দ্য টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের পরিমাণ কত, এটাও নির্ণয় করতে বলেছে। হোয়াট ইজ দ্য পিইপি সেলস ইন টাকা, মানে ব্রেক ইভেন সেলস ইন টাকায়, এটাও বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি ইন টাকা, মার্জিন অফ সেফটির পরিমাণ কত, এটাও আমাদের বের করতে হবে। দেখো সলিউশন যাচ্ছে এখন আমরা। সলিউশন যে তথ্যগুলো দেওয়া আছে ওইটা আগে উঠিয়ে নিব। আমরা লিখব গিভেন দ্যাট সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও 25%, প্রফিট দেওয়া আছে 15,000 টাকা, আর সেলসের পরিমাণ দেওয়া আছে 15,000 ইউনিট। এবার এক নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল কি? এক নম্বর রিকোয়ারমেন্টে বলেছে টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ। টোটাল ভেরিয়েবল কস্ট সমান সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও, এটা সূত্র। সেলসকে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণ করলে পেয়ে যাবো ভেরিয়েবল কস্টের পরিমাণ। এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল কস্ট রেশিও অঙ্কের কোথাও দেওয়া নেই। ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া আছে? নাই। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণটা আগে বের করে নেব। আবার টোটাল সেলসের পরিমাণ ইউনিটে দেওয়া আছে, কিন্তু টাকায় দেওয়া নাই, ইউনিট দেওয়া আছে। কত? সেলস ইউনিট দেওয়া আছে হচ্ছে 15,000 ইউনিট। তাহলে এই দুটো মান আমরা আগে বের করে নেব। সেলসের পরিমাণ টাকায় আর ভেরিয়েবল কস্ট রেশিও আমরা বের করে নেব। দুটা নিয়ে আমরা এখানে মান বসিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে হেয়ার টোটাল সেলসের পরিমাণ, সেলস ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। সেলস ইউনিট দেওয়া আছে 15,000, আর প্রতি ইউনিট বিক্রি করে কয় টাকা করে? 20 টাকা করে। তাহলে 15,000 গুণন 20 করে পেলাম কত টাকা? 3 লাখ। এখন আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করে নিব। ভেরিয়েবল কস্ট রেশিও, এখন দেখো ভেরিয়েবল কস্ট রেশিও সূত্রটা হচ্ছে এটা। ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস সিএম রেশিও সমান 100%। আমরা জানি এটা যে ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস সিএম রেশিও সমান কত আসবে? 100%। ভেরিয়েবল কস্ট রেশিও প্লাস সিএম রেশিও সমান কী আসবে? 100%। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণটা বের করতে হবে, আর সিএম রেশিওর পরিমাণটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সিএম রেশিওর পরিমাণ কত দেওয়া আছে? সিএম রেশিও বলে দিয়েছে 25%। আর এখন আমরা কী করবো? ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% থেকে আমরা বাদ দেবো কি? 25%, বাদ দিয়ে পাচ্ছি কত? 75%। এই 75% হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণ। এবার টোটাল ভেরিয়েবল কস্ট, আমরা টোটাল সেলসের পরিমাণও পেয়েছি, আবার ভেরিয়েবল কস্ট রেশিওর পরিমাণটাও পেয়েছি। এবার টোটাল সেলসকে 3 লাখ, এটা আমরা বের করেছি। 3 লাখকে আমরা গুণ করবো কত দিয়ে? 3 লাখকে গুণ করবো ভেরিয়েবল কস্ট রেশিও, যেটা একটু আগে পেলাম 75%। 75% দিয়ে গুণ করলে পেয়ে যাবো 2,25,000। এটা হচ্ছে আমাদের কি? ভেরিয়েবল কস্টের পরিমাণ। টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ পেলাম 2,25,000 টাকা। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছে এটা যে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ বের করো। টোটাল ফিক্সড কস্টের সূত্র আছে, আমরা টোটাল ফিক্সড কস্টের সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি যে টোটাল ফিক্সড কস্ট সমান টোটাল কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এটা আবার আমাদের অঙ্কে সরাসরি দেওয়া নাই, টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা দেওয়া নাই। তাই টোটাল কন্ট্রিবিউশন মার্জিন যদি দেওয়া না থাকে তাহলে এটা আগে বের করে নিতে হবে। টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে এটা, টোটাল সেলস ইন্টু সিএম রেশিও। টোটাল সেলসকে আমরা সিএম রেশিও দিয়ে গুণ করলে পেয়ে যাবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস কি? প্রফিট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটু আগে টোটাল সেলসের পরিমাণ পেয়েছি আমরা কত? রিকোয়ারমেন্ট 1-এ আমরা বের করেছি 3 লাখ টাকা,
আর মার্জিন অফ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে 25%। প্রফিটের পরিমাণও প্রশ্নে উল্লেখ আছে 15,000 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 3 লাখকে 25% করলে 72,000, আর এখান থেকে প্রফিটের পরিমাণ 15,000 বাদ দিলে পাবো 60,000। এই 60,000 টাকাটাই হচ্ছে আমাদের কি টোটাল ফিক্সড কস্টের পরিমাণ। রিকোয়ারমেন্ট 2 শেষ। এবার রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3তে বলেছে বিপি ইন টাকা, মানে ব্রেক ইভেন সেলস ইন টাকা, বিপি ইন টাকা। আচ্ছা, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, এখানে আসবে কি ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। আমরা জানি যে বিপি ইন টাকা এটা বের করতে বললে ফিক্সড কস্টকে আমরা কি করব, সিএম রেশিও দিয়ে ভাগ করে দেব, এটা হবে ইন। আচ্ছা, বিপি ইন টাকা ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ কত, একটু আগে আমরা ফিক্সড কস্টের পরিমাণ বের করেছি 60,000 টাকা। এই 60,000কে ভাগ করবো কি সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর পরিমাণও দেওয়া আছে সরাসরি কত, 25%, এটা প্রশ্নে উল্লেখ আছে। ভাগ করলাম, ভাগ করে পেলাম 2,40,000 টাকা। এই 2,40,000 টাকাটাই হচ্ছে আমাদের বিপি ইন টাকা। এবার 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির পরিমাণটা নির্ণয় করো। তো মার্জিন অফ সেফটির সূত্র আমরা জানি যে মার্জিন অফ সেফটি ইন টাকা সমান টোটাল সেলস থেকে বিপি সেলস বাদ দিব। টোটাল সেলস আমরা রিকোয়ারমেন্ট অনে বের করেছি 3 লাখ টাকা, আর বিপি সেলস একটু আগে বের করলাম টাকায় 2,40,000। তাহলে 3 লাখ থেকে 2,40,000 বাদ দিব, বাদ দিলে আমরা পাচ্ছি কত, 60,000 টাকা। এই 60,000 টাকাটাই হচ্ছে আমাদের কি মার্জিন অফ সেফটির পরিমাণ। আমাদের এখানে 4টা রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলেছিল, আমরা 4টা রিকোয়ারমেন্টই করে ফেলেছি। এই অঙ্কটা এখানে শেষ। আমরা পরবর্তী আরও একটা ইম্পর্টেন্ট অঙ্কে যাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 19। প্রবলেম 19, আমরা এখন 19 নম্বর অঙ্কটা করছি, সবাই খেয়াল করো। প্রশ্নটা আগে পড়ে নেই কী বলেছে। যমুনা কোম্পানি হ্যাজ সেলস অফ টাকা 1,20,000 অ্যান্ড এ মার্জিন অফ সেফটি 40%। এখানে সেলসের পরিমাণটা টাকায় দেওয়া আছে 1,20,000, আর মার্জিন অফ সেফটি এটা দেওয়া আছে 40%, অ্যান্ড পিভি রেশিও বা সিএম রেশিও এটাও দেওয়া আছে কত, 30%। অ্যান ইনক্রিজ অফ ফিক্সড এক্সপেন্সেস অ্যান্ড ইনক্রিজ অফ সেলস প্রাইস হ্যাভ চেঞ্জড মার্জিন অফ সেফটি। এখানে বললো এই কথা যে ইনক্রিজ অফ ফিক্সড এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, আবার সেলসের পরিমাণও ইনক্রিজ হয়েছে, তারপর চেঞ্জ মার্জিন অফ সেফটি, এই দুটার ইনক্রিজ হওয়ার কারণে মার্জিন অফ সেফটিও চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে কত হয়েছে, 35%। আর পিভি রেশিও আগে যা ছিল এটাও চেঞ্জ হয়েছে কত, 40%। এখন আমাদের এই তথ্যগুলো দিয়ে বের করতে বলছে কি, 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে বিপি সেলস মানে ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো। 2 নম্বরে বলেছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট, প্রফিটের পরিমাণটা কত হবে, প্রফিটের পরিমাণটাও নির্ণয় করো। 2 নম্বর রিকোয়ারমেন্ট এটা। 3 নম্বরে বলেছে দ্য নিউ বিইপি সেলস, নতুন ব্রেক ইভেন সেলসের পরিমাণ। এই ওপরের 1 আর 2 এটা আমাদের প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা 1 নম্বর আর 2 নম্বর রিকোয়ারমেন্ট কমপ্লিট করব। আর 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর রিকোয়ারমেন্ট, 3 আর 4, এই 3 আর 4 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে কি নিউ, এখানে নিউ, দুইটাই নিউ। দেখো নিউ বিইপি সেলস আর নিউ চেঞ্জ অফ নেট প্রফিট, তার মানে আমরা এই যে ইনক্রিজ অফ সেলস আর ইনক্রিজ অফ ফিক্সড কস্ট, এই যে ফিক্সড কস্ট আর হচ্ছে সেলসের যে ইনক্রিজ হলো, ইনক্রিজ হওয়ার পর যে মানগুলো পাচ্ছি আমরা, একটা মার্জিন অফ সেফটি 35%, একটা পিভি রেশিও 40%, এই মানগুলো ব্যবহার করে আমরা 3 আর 4 এই দুইটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করব। দেখো অঙ্কটা করে দিচ্ছি, এটা অন্য অঙ্ক থেকে একটু ভিন্ন আছে, আগে যে অঙ্কগুলো করেছি তার থেকে একটু ভিন্ন। সবাই খেয়াল করো, আমি এখন সলিউশনে যাচ্ছি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট অনে। রিকোয়ারমেন্ট অন করার আগে যে তথ্যগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে আমরা আগে এই তথ্যগুলো তুলে নেব খাতায়। গিভেন দ্যাট আমরা লিখব, গিভেন দ্যাট টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে 1,20,000 টাকা। টোটাল সেলস কত, 1,20,000 টাকা। আর মার্জিন অফ সেফটি রেশিও এটা ওল্ড ইনক্রিজের পূর্বে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে কত, 40%। পিভি রেশিও দেওয়া আছে কত, 30%। আর নিউ মানে ইনক্রিজের পর, ফিক্সড কস্ট আর হচ্ছে সেলস যখন ইনক্রিজ হয়, ইনক্রিজের পর আমাদের দেওয়া আছে নিউ মার্জিন অফ সেফটি রেশিও 35%, আর নিউ পিভি রেশিও বা সিএম রেশিও এটা 40% দিয়ে। এখন 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল বিইপি ইন টাকা। বিইপি ইন টাকার সূত্র হচ্ছে টোটাল সেলস ইন্টু বিইপি রেশিও।
টোটাল সেলসকে আমরা বিপি রেশিও দিয়ে গুণ করব, গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে বিপি ইন টাকা। আচ্ছা, বিপি ইন টাকা পেয়ে গেলাম। এখন টোটাল সেলসের পরিমাণ আমাদের টাকায় দেওয়া আছে 1,20,000 টাকা, আর বিপি রেশিও অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে বিপি রেশিওটা আগে আমাদের বের করে নিতে হবে। বিপি রেশিওর পরিমাণটা আমরা বের করবো এইভাবে, সূত্র এটা জানি আমরা। হেয়ার বিপি রেশিও 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। আমরা জানি যে মার্জিন অফ সেফটি রেশিও আর বিপি রেশিও এই দুইটার যোগফল হচ্ছে 100% হয়। তাহলে আমাদের বিপি রেশিওটাই যেহেতু দরকার, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কী করবো, বিপি রেশিও সমান 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। এখন 100% এখানে যা আছে তা বসিয়ে দিলাম, আর মার্জিন অফ সেফটি রেশিও এটা আমাদের অঙ্কে দেওয়া আছে 40%। ইনক্রিজের পূর্বে 40% দেওয়া ছিল, মার্জিন অফ সেফটি রেশিও 40%, বাদ দিলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম কত, 60%। এই 60% হচ্ছে আমাদের বিপি রেশিও, ওল্ড বিপি রেশিও। তাহলে বিপি ইন টাকা সমান কী হবে, এই সূত্রটা আবার লিখবো আমরা, টোটাল সেলস ইন্টু বিপি রেশিও। তো টোটাল সেলসের পরিমাণ কত, টোটাল সেলসের পরিমাণ 1,20,000, আর বিপি রেশিও কত, 60% করলাম, করে পেলাম কত, 72,000। এটা হচ্ছে আমাদের কি বিপি ইন টাকা। এবার রিকোয়ারমেন্ট 2টা আমরা আগের তথ্য ব্যবহার করেই নির্ণয় করব। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল অ্যামাউন্ট অফ প্রফিট। রিকোয়ারমেন্ট 2 এখানে বলেছে অ্যামাউন্ট অফ প্রফিট, প্রফিটের পরিমাণটা নির্ণয় করো। অ্যামাউন্ট অফ প্রফিট, তাহলে আমরা কী লিখব, সেলস ইন্টু প্রফিট রেশিও, সেলস ইন্টু প্রফিট রেশিও, সেলস ইন্টু প্রফিট রেশিও। সেলসের পরিমাণকে আমরা গুণ করব প্রফিট রেশিও দিয়ে। কিন্তু প্রফিট রেশিওটা আমাদের অঙ্কের কোথাও সরাসরি দেওয়া নাই, তাহলে প্রফিট রেশিওটা আমরা পাবো কী করে, মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু পিভি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওকে পিভি রেশিও দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাবো, প্রফিট রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও এটা আমাদের অঙ্কে দেওয়া আছে 40%, আর পিভি রেশিও দেওয়া আছে কত, 30%। এটা কোনটা, এটা হচ্ছে ইনক্রিজের পূর্বে যে দুটো মান দেওয়া ছিল, মার্জিন অফ সেফটি রেশিও আর পিভি রেশিও, ওই দুটো মান আমরা নিলাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছি 1,20,000 সেলসের পরিমাণ, মার্জিন অফ সেফটির পরিমাণ ছিল হচ্ছে, রেশিওর পরিমাণ ছিল 40%, পিভি রেশিওর পরিমাণ ছিল 30%। এখানে আমরা পয়েন্টে নিয়ে আসলাম, ঝামেলা যাতে না হয় সেই জন্যে 40% থেকে 0.40 করলাম, 30% থেকে 0.30 করলাম, দুটো গুণ করলে কত আসে, 0.12 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো কত, 14,400। এই 14,400টা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ প্রফিট, মানে প্রফিটের পরিমাণ 14,400। এবার আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে রিকোয়ারমেন্ট এখানে ক্যালকুলেশন অফ নিউ ব্রেক ইভেন সেলস। এবার আমাদের এখানে বলেছে ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো। ব্রেক ইভেন সেলস, নতুন ব্রেক ইভেন সেলসের পরিমাণটা কত হবে এটা নির্ণয় করো, যখন ইনক্রিজ হয়েছে, কিসের, সেলসের পরিমাণও ইনক্রিজ হয়েছে এবং ফিক্সড কস্টের পরিমাণও ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ। আচ্ছা, এখন আমরা এটা দেখাচ্ছি ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা জানি যে ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% মাইনাস পিভি রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% থেকে পিভি রেশিওটা বাদ দিব। তাহলে আমরা একটু আগে দেখলাম যে পিভি রেশিওর পরিমাণ কত, পিভি রেশিওর পরিমাণ হচ্ছে 30% ছিল, ওল্ড যেটা ওল্ড। আচ্ছা, তাহলে 100% থেকে পিভি রেশিও বা সিএম রেশিও যেটা ইনক্রিজের পূর্বে ছিল ওইটা আগে বের করে নিচ্ছি। 30% বাদ দিলে আসে কত, 70%। তাহলে প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট কত আসবে, সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে দেখতে পাচ্ছি প্রেজেন্ট মানে বর্তমানে, ইনক্রিজের পূর্বে ইনক্রিজ হয়নি, যখন আমাদের সেলস এবং ভেরিয়েবল কস্ট ইনক্রিজ হয়নি তখন আমাদের ভেরিয়েবল কস্ট, সেলস এবং ফিক্সড কস্টে ইনক্রিজ হয়নি তখন ভেরিয়েবল কস্টের পরিমাণ কত হবে ওইটা আমরা বের করছি। সেলস ইন্টু ভিসি রেশিও একটু আগে বের করলাম 70%, তাহলে 1,20,000 ইন্টু 70% করে পেলাম কত, 84,000 টাকা। এই 84,000 টাকাটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণ। এখন অঙ্কে বলেই দিয়েছে ভেরিয়েবল কস্টটা কোনো পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে শুধুমাত্র ফিক্সড কস্ট আর হচ্ছে সেলসের পরিমাণ, আর প্রফিটটাও আগে যেটা ছিল প্রফিটটা আগেরটাই থাকবে, প্রফিটও চেঞ্জ হবে না। এখন দেখো এখান থেকে আমরা যে কাজটা করছি হচ্ছে নিউ ভেরিয়েবল কস্ট রেশিও। এখন নতুন ভেরিয়েবল কস্ট রেশিওটা কত হবে এটা আমরা বের করব। নতুন ভেরিয়েবল কস্ট বা নিউ ভেরিয়েবল কস্ট রেশিও কত আসবে, 100% মাইনাস নিউ পিভি রেশিও। এখন প্রশ্নে আমাদের উল্লেখ করেছে এটাই যে সেলস ইনক্রিজ আর ফিক্সড কস্ট যখন ইনক্রিজ হয়
তখন পিভি রেশিওটা চেঞ্জ হয়ে কত হয়ে যায়? পিভি রেশিওটা চেঞ্জ হয়ে নতুন পিভি রেশিও হয়ে যায় 40%। আগে যেটা ছিল ওইখান থেকে চেঞ্জ হয়ে 40% হয়ে গেছে। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 30%, পরে হয়েছে 40%। তাহলে আমরা এই 40% ব্যবহার করে এখন কি করব? ভেরিয়েবল কস্ট রেশিওটা, নিউ ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করব। তাহলে নিউ ভেরিয়েবল কস্ট কত আসবে? আমরা দেখতে পাচ্ছি 100% থেকে 40% পিভি রেশিও বাদ দিলে 60% আসে। তাহলে সিন্স ভেরিয়েবল কস্ট রিমেইন আনচেঞ্জ, এখানে বলে দিয়েছে যে ভেরিয়েবল কস্ট রেশিও চেঞ্জ হবে, কিন্তু ভেরিয়েবল কস্টের টোটাল যে পরিমাণ এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে ভেরিয়েবল কস্টের টোটালের পরিমাণ যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা এখান থেকে সূত্র আকারে যদি লিখি, তাহলে আমরা কী পাবো? নিউ সেলস ইন্টু নিউ ভেরিয়েবল কস্ট রেশিও সমান কত? 84,000 টাকা। কারণ বলেই দিয়েছে যে ভেরিয়েবল কস্টের টোটাল পরিমাণটা চেঞ্জ হবে না, শুধুমাত্র রেশিওটা চেঞ্জ হবে। টোটাল কস্টের পরিমাণ যেটা ভেরিয়েবল কস্ট টোটাল যেটা পাবো ওটার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন আকারে লিখতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো এরকমভাবে যে নিউ সেলস ইন্টু নিউ ভেরিয়েবল কস্ট রেশিও সমান 84,000। কারণ এখান থেকে নিউ সেলস কত? নিউ সেলসের পরিমাণটাই বের করব। আর নিউ ভেরিয়েবল কস্ট রেশিও কত? 60%। এটা একটু আগে বের করছি আমরা, এই যে 60%। এখন এখান থেকে দেখতে পাচ্ছি 84,000 ভাগ হচ্ছে 60%, এটা গুণাকার ছিল, এই পাশে গেলে কী হবে? ভাগ হবে। এখান থেকে নিউ সেলসের পরিমাণ কত পেলাম? 1,40,000। এখন নতুন সেলসের পরিমাণ আমরা পেলাম 1,40,000। নিউ বিইপি রেশিও 1,40,000, 1,40,000। আচ্ছা, নিউ সেলসের পরিমাণ পেলাম আমরা 1,40,000। এবার নিউ বিপি রেশিও, নিউ বিপি রেশিও কত আসবে? আমরা দেখতে পাচ্ছি নিউ বিপি রেশিও সমান 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও কোনটা? এটা হচ্ছে ইনক্রিজ অফ সেলস, ইনক্রিজ অফ ফিক্সড কস্ট, তারপর যে রেশিওটা দেওয়া আছে ওই রেশিওটা হচ্ছে আমাদের এটা মার্জিন অফ সেফটি রেশিও। কত দেওয়া আছে এটা? 35%। তাহলে 35% বাদ দিলাম, 100% থেকে বাদ দিয়ে পাচ্ছি কত? 65%। এটা হচ্ছে আমাদের কি? নিউ বিপি রেশিও 65%। এখন নিউ বিপি সেলস ইন টাকা, তো কত আসবে? নিউ সেলস ইন্টু নিউ বিপি রেশিও। নিউ সেলসের পরিমাণ 1,40,000, একটু আগে আমরা বের করেছি, এটা 1,40,000। আর নিউ বিপি রেশিও, নিউ বিপি রেশিওর পরিমাণ কত? 65%। 1,40,000কে 65% দিয়ে গুণ করবো, গুণ করলে পাবো কত? 91,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিউ বিপি সেলস ইন টাকা। কত আসলো? 91,000। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে, 4 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের নির্ণয় করতে বলেছে নিউ প্রফিট, নিউ নিট প্রফিট। আচ্ছা, নিউ নিট প্রফিটটা বের করবো, আর কোনো চেঞ্জ হয়েছে কিনা সেই চেঞ্জের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে এখানে কি আসবে? নিউ নিট প্রফিট সমান নিউ সেলস ইন্টু নিউ প্রফিট রেশিও। নিউ সেলসের পরিমাণ আমরা জানি, আর নিউ প্রফিট রেশিও এটা আমরা জানি না। তাহলে নিউ প্রফিট রেশিওটা পাবো কী করে আমরা? নিউ প্রফিট রেশিও, নিউ মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু নিউ পিভি রেশিও বা সিএম রেশিও। এবং নিউ মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ 0.35, এটা প্রশ্নে উল্লেখ আছে। আবার নিউ পিভি রেশিও এটা উল্লেখ আছে কত? 0.40, মানে কি 35% আর 40% ছিল, এটা আমরা পয়েন্ট আকারে দেখালাম। এখন এখান থেকে পাচ্ছি কত? 1,40,000 গুণন এই দুটো গুণফল আসবে 0.14। এবার এই 0.14 দিয়ে আমরা 1,40,000কে গুণ করলে পাবো 19,600 টাকা। এটা হচ্ছে আমাদের কি? নিউ নেট প্রফিটের পরিমাণ। এখন চেঞ্জ আমাদের নির্ণয় করতে বলেছে, চেঞ্জ ইন নেট প্রফিট। এখন আগে যে প্রফিট ছিল আর এখন যেটা প্রফিট হয়েছে এই দুটোর মধ্যে চেঞ্জ কত, পার্থক্যটা কত, সেই পার্থক্য আমাদের বের করতে বলেছে। এই জন্য আমরা কী করব? চেঞ্জ ইন নেট প্রফিট সমান দিয়ে লিখবো 19,600 মাইনাস 14,400। এই 14,400 হচ্ছে আগের প্রফিটের পরিমাণ, আর নিউ প্রফিটের পরিমাণ 19,600। 19,600 থেকে 14,400 বাদ দিয়ে আমরা পাচ্ছি কত? 5,200। এটা হচ্ছে আমাদের কি? চেঞ্জ ইন নেট প্রফিট। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।